বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই কম্পিউটার হাউসে। আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং দেখব যে আপনি কি করে জানবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে কি নেই। বন্ধুরা, আমরা অনেকেই জানি যে এই মুহূর্তে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর থেকে আমাদের লক্ষ্মী ভাণ্ডার যারা পেতেন বা বয়স্ক ভাতা বা বিধবা ভাতা যারা পেতেন, তাদের টাকা এই মুহূর্তে ঢুকছে না, কারণ সরকার বদলের কারণে। এবং এই বর্তমান যে সরকার এসেছে সেই সরকার বলেছে যে সমস্ত টাকা তারা দেবে অবশ্যই, কিন্তু সম্পূর্ণ নাম বদলে গেছে। অর্থাৎ আগে লক্ষ্মী ভাণ্ডার, এখন পরিবর্তন হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারে। বয়স্ক ভাতা যেগুলো ছিল সেগুলোকে গভর্নমেন্ট আবার চালু করতে চলেছে, কিন্তু তার আগে কিছু কাজ সরকার দ্বারা বলা হয়েছে যে করতে, সেটা হচ্ছে ডিবিটি লিঙ্ক প্রত্যেকের ব্যাংকে আছে কিনা সেটা আগে করতে হবে। তো বন্ধুরা, এই বিষয়ে আজকে আলোচনা করব, দেখব যে আদৌ আপনার ব্যাংকে লিঙ্ক আছে কিনা, বা অনেকের ব্যাংকে লিঙ্ক আছে তাও তারা প্যানিক হয়ে তারা ব্যাংকে দৌড়চ্ছে বা অনলাইনে চেষ্টা করছে যে তাদের ব্যাংকে লিঙ্ক আছে কিনা। তো বন্ধুরা, সহজ কিছু পদ্ধতির মাধ্যমে আমরা দেখে নেব যে আমাদের ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। প্রথমে আপনি আধারের ওয়েবসাইটে যাবেন, myaadhar.uidi.gov.in, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। আসার পরে এরকম একটি পেজ আসবে, আপনি লগ ইনে ক্লিক করবেন। আপনার যে 12 ডিজিটের আধার কার্ডের নম্বরটি রয়েছে সেটি এখানে দিয়ে দেবেন, ক্যাপচা দেবেন, তারপরে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। আর ওটিপির জন্য আপনাকে অবশ্যই আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। যদি না থাকে আপনি কোনো লোকাল আধার সেন্টারে বা পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করুন যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হচ্ছে কিনা। ওটিপি দিয়ে লগ ইন করার পর আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড আসবে। আপনি একটু নিচের দিকে নামবেন, এখানে দেখবেন ব্যাংক সিডিং স্ট্যাটাস বলে একটি অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখানে যে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যদি কোনো ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্ক আছে তবে সেটা অ্যাক্টিভ দেখাবে, সেই ব্যাংকের নাম দেখাবে এবং কবে থেকে এই লিঙ্কটি রয়েছে সেটাও এখানে দেখাবে। যদি না থাকে এই অ্যাক্টিভটা ইনঅ্যাক্টিভ থাকবে এবং এই যে রাইট চিহ্নটা এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টের মতনের মধ্যে রয়েছে, এখানটায় এটা ক্রস থাকবে, এটার কালারটাও ডিফারেন্ট থাকবে। ঠিক আছে, তো এইভাবে আপনি চেক করতে পারবেন। আর আরেকটি পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে আপনাকে প্রথমে এনপিসিআইয়ের ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কও আমি আপনাকে ডেসক্রিপশনে দিয়ে দেব। আসার পরে কাস্টমারের এই অপশানে জাস্ট যাবেন, যাওয়ার পরে ভারত আধার সিডিং এনেবলার এখানে ক্লিক করে দেবেন। এরপরে আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে, আপনাকে এই অপশান দিয়ে আপনি সিডিং করতে পারেন। যদি না থাকে আপনি এখান থেকে সিডিং করবেন। কিভাবে সিডিং করতে হয় সে বিষয়ে আমি ভিডিও বানিয়েছি, লিঙ্ক আই বাটনে রয়েছে বা ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনি সেখানে ডাইরেক্ট ক্লিক করে যেতে পারেন। তো আপনার অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা সেটা চেক করতে গেলে আপনি অ্যাকাউন্ট ডিটেলস যে অপশানটি রয়েছে এখানে এসে ক্লিক করবেন, তারপরে আধার নাম্বার দেবেন, সাবমিটে ক্লিক করবেন, ওটিপি যাবে মোবাইলে, সেই ওটিপি এখানে টাইপ করবেন। দেখুন আমার যে অ্যাকাউন্টটি লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টটি আপনারা দেখতে পাচ্ছেন এসবিআই রয়েছে এবং আধার নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আমার কি নাম রয়েছে এবং কোন অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট সেটাও এখানে দেখাচ্ছে। এইভাবে আপনি জানতে পারবেন যে আপনার অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে কি না। তো বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।